হিন্দু শাস্ত্র মতে আমরা যে গৃহে নিত্য পুজো করি, তো এই নিত্য পুজো করার কিন্তু অনেকগুলো নিয়ম আছে। তো আমরা সবাই সবার মতন করে করি, তবে কয়েকটা বেসিক যে নিয়ম থাকে সেই নিয়মগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আর বলবো যে নিত্য পুজো করার ফলে আমাদের সংসারে কি হতে পারে, বা এই নিত্য পুজোটা আসলে কি, কেন করি আমরা। আর তার সাথে শেয়ার করব ভগবানের যে সিংহাসন, সেই সিংহাসন কোন দিন পরিষ্কার করলে আমাদের সংসারের মঙ্গল হয়। প্রথমেই বলি, আমাদের হিন্দু গৃহে যে সমস্ত সিংহাসনে বিগ্রহ থাকে তাকে আমরা কেন ভগবান বলি। তো ভগবান বলার কথার যে অর্থ অনেক বড় অর্থ, অত বড় অর্থ জানার মতন আমার জ্ঞান বুদ্ধি এখনও হয়নি, তবে আমার যে স্বল্প জ্ঞানে যেটুখানি হয়েছে সেটাই তোমাদেরকে আজকে আমি বলি। ভগবান মানে ভ গ বয়াকার দন্তেন্য, ভগবান। তো ভ কথার অর্থ হচ্ছে ভূমি। আমরা সমস্ত জিনিসকে কিন্তু দেখবে পুজো করি, সম্মান দিই, এই জিনিসটা কিন্তু আমরা করি। তাই ভূমিকেও আমরা কিন্তু পুজো করি, মানে ভূমি মাতার যে মাটির পুজো সেটাকে কিন্তু করি। তো ভ থেকে হলো ভূমি, আর গ মানে ভ গ গ থেকে হচ্ছে গগন বা আকাশ, আমরা কিন্তু গগনকেও পুজো করি। তারপরে হলো বান, বানের ব, তো ব থেকে আমরা বলি বায়ু, আমরা বায়ু দেবতারও পুজো করি। আর বয়ের সাথে যে আকারটা আছে, আকারের অর্থ হলো আগুন বা অগ্নি, তো আমরা অগ্নি দেবতারও পুজো করি। আর সবশেষে হলো ন, তো ন বোঝাচ্ছে নদী, নীর বা জলকে, তো আমরা জল দেবতারও পুজো করি। আর দেখা গেল যে এই পাঁচটা যে শব্দ, এই পাঁচটা শব্দের সমন্বয়ের মানে হচ্ছে জলে, স্থলে, আকাশে, অগ্নিতে এবং বাতাসে আমাদের ভগবান, মানে এই পাঁচটা শক্তি নিয়েই তৈরি হয়েছে আমাদের ভগবান। তাই আমরা একে ভগবান বলি, কারণ একমাত্র পাওয়ার ভগবানের কাছেই আছে। তো নিত্য পুজোর যে কয়েকটা টিপস, তার মধ্যে প্রথম টিপসটা আমাদের সবাইকে মানতে হবে। যাদের গৃহের নিচে ঠাকুর পুজো মানে আমার মতন বসে করার, তারা প্রত্যেকে এরকম আসন পেতেই করবে। যাদের হচ্ছে ওপরে ঠাকুর, কোনো একটা টুলের ওপরে বসে করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করবে না। আসন পেতে পুজো না করলে ভগবান কিন্তু সে পুজো গ্রহণ করে না। দ্বিতীয় নম্বর টিপসটা হলো, আমাদের আগের দিন থেকে যাওয়া এরকম অনেকের বাড়িতে হয় অর্ধেক ধূপকাঠি, এটা আগের দিন পুরোটাই জ্বালিয়ে ফেলবে, আর না হলে পরের দিন কিন্তু ঠাকুর দিয়ে সেটা পুজো করবে না। আর প্রদীপের নিচে বা প্রদীপের শোলতে যদি কালো বিচ্ছিরি তেল তেল এরকম হয়ে যায়, সে প্রদীপ দিয়েও কিন্তু পুজো করা যাবে না, এতে কিন্তু ভগবান অসন্তুষ্ট হন, সে পুজো নেন না। তাই চেষ্টা করবো অল্প অল্প করে তেল দিয়ে পোলতেটা দেওয়ার, কারণ প্রত্যেক দিন পরিষ্কার করা অনেকটা বার কষ্টও হয়ে যায়। আবার বেশি করে তেল থাকলেও ওই যে আমার মতন, তাহলে কিন্তু সেটা আবার অপচয় হবে। চেষ্টা করবে কম তেল দিয়ে অল্পের ওপরে কিন্তু জ্বালাতে, বা যারা ঘিয়ের প্রদীপ জ্বালাও তারাও অল্প দেওয়ার চেষ্টা করবে এবং পরিষ্কার রাখার কিন্তু সবসময় চেষ্টা করবে। এই দেখেছো আমি একদম মুছে ধুয়ে নিয়ে নিয়েছি। আর একটা কথা, স্টিলের বাসন হোক, ভগবানের পুজোতে স্টিলের বাসন আর কাঁসা পেতল অবশ্যই ব্যবহার করা যায়। স্টিলগুলো যে ব্যবহার করা যায় না তা কিন্তু একদমই নয়। তো বন্ধুরা দেখো, ধূপ প্রদীপ জ্বালিয়ে 3 নম্বর দেখাচ্ছি, অবশ্যই কিন্তু ভগবানকে আগে বরণ করে যদি তোমরা স্নান করাও তো সেই স্নানটা করিয়ে নেবে। তো 4 নম্বর টিপসটা তোমাদেরকে বলছি যে অবশ্যই যখন আমরা ভগবানকে স্নান করাতে যাব, যে কোনো একটা কাপড়, পিঁড়ি, সিংহাসন, যেভাবে আলাদা কোনো একটা সিট জায়গায় আমরা কিন্তু ভগবানকে যখন স্নান করাবো তাকে তুলে সেখানে আনবো, বসাবো। কখনোই যাতে আমরা এই ভুলটা না করি, কোনো খালি মাটির ওপরে ভগবানকে না বসাই, তার জায়গাটা যেন একদম পরিষ্কার থাকে। এই ভুলটা কিন্তু অনেকেই করে। তারপর 5 নম্বর টিপসটাও ভীষণ জরুরি, যেহেতু আমার মা লক্ষ্মী থাকে, সিংহাসনের আসন আমি তুলতে পারি না। যাদের মা লক্ষ্মী নেই তারা কিন্তু প্রত্যেক দিন ভগবানদের সরিয়ে এরকম বাসি ফুল তুলে জায়গা মুছে এই জায়গাগুলো সমস্ত পরিষ্কার করে আবার ঝেড়ে মুছে দেবে। তারপর 6 নম্বর টিপসটা হলো যে আমরা ঠাকুরের সিংহাসন কবে পরিষ্কার করব। আমরা চাইলে যে কোনো দিনই করতে পারি, তবে শনিবার দিন দেখে তোমরা করার চেষ্টা করবে। শনিবার দিন যদি আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি, বাড়ির যে পবিত্র ভাব সেটা বজায় থাকে এবং সংসারের যে উন্নতি সেটা কিন্তু দ্বিগুণ হয়। সেই কারণে তোমরা শনিবার দেখে কিন্তু চেষ্টা করো। আর 7 নম্বর টিপস হলো, ভগবানদের যখন আমরা স্নান করাবো সেই স্নান জলে অবশ্যই কিন্তু তুলসী পাতা আর ফুল দেবই। আর গঙ্গা জল হলে সবচাইতে ভালো হয়। মা লক্ষ্মী হলে তো দেওয়া যাবে না তুলসী পাতা, তাছাড়া কিন্তু সমস্ত ঠাকুরের জলে তোমরা একটু গোলাপ জল, একটু কর্পূর, একটু তোমরা অগরু আর ফুল অবশ্যই কিন্তু দেবে। আমি গোপুসোনাকে স্নান করিয়ে কিউট জামা পরিয়ে দিচ্ছি, আর রাধা মাধবদেরও কিন্তু স্নান করিয়ে আমি সুতির জামা কাপড় পরিয়ে একদম বসিয়ে রেখেছি।
আর একটা কথা, যে কোনো শুভ দিনে যেরকম একাদশী, পূর্ণিমা, অমাবস্যা বা যে কোনো লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যে কোনো পুজোর অনুষ্ঠানের দিন কিন্তু আমরা চেষ্টা করব যে কোনো মানে যে ঝাড়া মোছার কাজগুলো যাতে আমরা না করি, আগের দিনই সেরে ফেলার কিন্তু আমরা চেষ্টা করব। কারণ শুভ তিথিতে কখনোই কিন্তু পরিষ্কার ঝাড়াঝুড়ির কাজগুলো করতে নেই, এটা তোমরা সবাই মাথায় রাখবে। তো গোপুসোনারা একদম ঘরের যে গরমের ড্রেস হয় সেই ড্রেস কিন্তু পরে নিয়েছে। তারপর তোমাদের সাথে আমি 8 নম্বর টিপস শেয়ার করছি। পুজো করার সময় যে ফুল, বেলপাতা, তুলসী পাতা যা যা আমাদের লাগে আর কি, তো সেইগুলোর মধ্যে অবশ্যই যেগুলো ধোয়ার, বেলপাতা, তুলসী পাতা ধুয়ে নেবে, আর ফুল তো ধোয়া যায় না, তার মধ্যে গঙ্গার জল অবশ্যই ছিটিয়ে নেবে। একদম কিন্তু পারলে তোমরা তোমাদের ঠাকুর ঘরের যে সমস্ত জায়গাগুলো আছে, মানে যেগুলো রেগুলারলি চেঞ্জ করা যায় না, সমস্ত জায়গায় কিন্তু ছিটিয়ে দেবে গঙ্গার জল। আর তার সাথে সাথে অবশ্যই আমরা চন্দন পাটায় চন্দন এরকম বার করে নিয়ে আমরা কিন্তু প্রত্যেক বিগ্রহের যে কপালে আমরা ঠেকাবো হচ্ছে চন্দনের ফোঁটা। এটা রেগুলার বেসিক কিন্তু করতেই হবে। আর তারপর ওই যে চন্দন পাটা থেকে চন্দন নিয়ে সমস্ত ফুলের মধ্যে, আগেই তো গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি, তারপর একটা ফুলের মাধ্যমে এইভাবে কিন্তু আমি চন্দনগুলো লাগিয়ে নেব। তো সমস্ত ফুল আর তুলসী পাতা, বেলপাতা যাই থাকবে, চন্দনের স্পর্শ ছাড়া কিন্তু কোনো মতেই ভগবানের চরণে অর্পণ করা যাবে না কোনো কিছুই। এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। দোকান থেকে ফুল কিনে এনে প্যাকেট থেকে ফুল বার করলাম আর ভগবানের চরণে অর্পণ করলাম, তাহলেই কিন্তু ভগবান সেটা গ্রহণ করে না। তো তার জন্য এই নিয়মটা আমাদের প্রত্যেককে করতে হবে। আমরা জানিও এটা অনেকেই, আবার অনেকেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে অতটা ডিপলি ভাবি না। তারপর 9 নম্বর টিপসটা, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ভগবানের পুজোয় মানে আমাদের যে গৃহে নিত্য পুজোয় আমরা দেখবে নকুলদানা দিই অনেকে। আমি তোমাদেরকে বলছি নকুলদানার পরিবর্তে অন্য কিছু দাও। এই দেখো আমি এখানে মিছরি দিচ্ছি, তোমরা চাইলে বাতাসা দিতে পারো। কারণ হচ্ছে একাদশীতে ভগবানকে কোনো রকম অন্ন মানে চালের জিনিস কিন্তু ভোগে দেওয়া যায় না। আর নকুলদানার মধ্যে চাল কিন্তু থাকেই, তোমরা দেখতে পাবে ধান থাকে। তো সেই জিনিসটা কিন্তু ভগবানকে একাদশীর দিন দেওয়াটা উচিত নয়। তো আমাদের অনেকেরই মনে থাকে না, একাদশীর দিন দিয়ে দিই। নকুলদানার প্রত্যেকটার ভেতরে তোমরা দেখতে পাবে আছে। তাই চেষ্টা করবে নকুলদানাটা না রেখে যদি বাতাসা আর মিছরি দাও, তাহলে একাদশীর দিন কিন্তু ভুল করে ভগবানকে ওই ভোগ আমরা নিবেদন করে দেব না। তো এটাও কিন্তু একটা বিশেষ কারণ ভগবানকে নকুলদানা না দেওয়ার। তারপর 10 নম্বর টিপসটা হলো, আমরা প্রত্যেক দিনের পুজোতে অল্প করে কিন্তু কর্পূর দেওয়ার চেষ্টা করব। দেখো ডেলা কর্পূর, এটা আগের দিনের মতন বক্স কর্পূর কিন্তু আমি দেইনি। এই ডেলা কর্পূর দেখো একদম অল্প পরিমাণে, খুব বেশি দিতে হবে কোনো মানে নেই। এই কর্পূরের আরতি আমরা সকাল সন্ধে দেখাবো। সন্ধেবেলা দিলে ভীষণই ভালো হয়। সন্ধেবেলা অনেকেরই দেওয়ার যদি সময় সুযোগ না থাকে, তাহলে কিন্তু সকালবেলা দেবে। আর তাতেও যদি তোমাদের দেওয়ার অসম্ভব মানে সম্ভব না হয়, তাহলে কিন্তু তোমরা পূর্ণিমাতে মানে প্রত্যেক পূর্ণিমার সন্ধেবেলায় কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তারপর সারা ঘরে সেই আলোটা ছড়িয়ে দেবে, মানে সেই যে কর্পূরের যে আগুনের শিখা প্রত্যেক ঘরে দেবে, তোমার ঘরের যে নেতিবাচকটা দূর হয়ে ইতিবাচক শক্তি আসবে। আর 11 নম্বর টিপস দেখো, আমরা ভগবানকে কি করি, অনেকেই খাবার দিয়ে ফেলে রাখি অনেকক্ষণ। এই ভুলটা কিন্তু কেউ কখনো করো না। ভগবানের পুজো কমপ্লিট হয়ে গেলে সাথে সাথেই ভোগ তুলে নিয়ে সেই ভোগ কিন্তু নিজেরা মানে সেই প্রসাদ গ্রহণ করবে, এতে ভগবান অসন্তুষ্ট হন। এই কয়েকটা নিয়ম করলে আমাদের যে পুজোটা আমরা করি না, সেটা কিন্তু সঠিকভাবে হয়। আরও অনেক নিয়ম কানুন আছে, সেগুলো আবার অন্য কোনো একদিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই কটা করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিন্তু বজায় থাকবে। আমরা খুব সুন্দরভাবে একটা সংসার করতে পারবো। তো আজকের মতন এই পর্যন্ত। রাধে রাধে।